দর্শক স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু ধানমন্ডি 32 এলাকা থেকে। তো জানেন যে ইতিমধ্যে আমরা আয়নাঘরের সন্তান মিলেছে। দর্শক আমরা আয়নাঘর দেখানোর চেষ্টা করছি, মানুষের ঢল নেমেছে এই আয়নাঘর দেখার জন্য। দর্শক আমরা দেখার চেষ্টা করছি। হ্যাঁ দর্শক আমরা আয়না ঘরে প্রবেশ করছি। তোমার লাইটটা জ্বালায় না, এটা না, এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাত্র ইটস ফাইন না। দর্শক আপনারা দেখছেন যে আয়নাঘর দেখার জন্য মানুষরা দেখতে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা ভবন ঘুরে গিয়ে দেখার চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকটাই গভীর, অনেক উৎসাহজনকরা এসে এসে দেখছেন। মানুষের বক্তব্যটা এটা কাজে দিবে। কি নিয়ে আসছে এটা দেখো। হ্যাঁ, এবং এরকম রশি দিয়ে ফাঁসি দেওয়া হয় আমরা জানি। এই যে দেখুন, আর এই যে কিছু গোপন কিছু ফাইল পাওয়া গেছে। আর এই রশিটা, এই যে রশির মধ্যে একটু রক্ত লাগানো, এবং রশিটা অনেক শক্তিশালী। এই যে এখানে দেখেন, এটা চামড়া লাগানো আছে। দেখেন এই যে মনে হচ্ছে মানুষের, এটা কোনো সাধারণ, আমি এই যে উঠাচ্ছি না, এটা মনে হচ্ছে গলার কোনো চামড়া লাগানো আছে। দেখেন এই যে, এই যে দেখুন, এটা 32 নম্বরে পাওয়া গেছে। দেখুন এই যে ফাঁসি রশি, এটা যাকে দেখাচ্ছি সে বলতেছে এইরকম রশিতে ফাঁসি দেওয়া হয়। এই যে দেখুন, রশিটা কি আপনি পেয়েছেন? জি আমি পেয়েছি। কোন জায়গা থেকে? এটা আমি ওই যে শেখ হাসিনার রুম যেটা বলতেছে, যেখানে উনি থাকতো, ওই রুমের বারান্দায় ছিল। এটা পুরাতন ভবনে। জি জি, এই যে দেখুন, এবং অনেক শক্তিশালী। এটা কোনো সাধারণ রশি না, এখনো যে কাউরে ফাঁসি দেওয়া যাবে। হ্যাঁ, এবং এই যে দেখেন না, কয়েক ইঞ্চের বেশি দেখেন। আর এই যে লাল এই রংটা দেখে অনেকে বলতেছে রক্ত। আমার মনে হচ্ছে যে এটা দিয়ে ফাঁসিয়ে দেখেন, মানুষের গলার চামড়া লেগে আছে এরকম। দেখেন এই যে দেখেন, এই দেখেন, আমি এটা সরাচ্ছি না, বেশি হাত দিলে উঠে যাবে। দেখেন এটা কিন্তু সাধারণ জিনিস না। দেখেন এই যে দেখেন, দেখছেন, এটাকে আমি মনে করবো যে এটা আসলে তদন্ত করা উচিত। এটা কি আসলে, হ্যাঁ, নিয়ে যেতে চাচ্ছেন নাকি কোথাও? এটা আমার কাছে রেখে দিব। হ্যাঁ, যদি কোনো সময় আমার কাছে চাই, আমি কোনো তদন্ত স্বার্থে আমি দিয়ে দিব। আমি আমার কাছে রেখে দেবো। বাহিনী আছে, পুলিশ বাহিনী বা যারা তদন্ত করে, আমি বলবো এটা কেউ চাইলে অবশ্যই দিব। আমি স্বেচ্ছায় তো দিব অবশ্যই। এটা যদি কোনো তদন্ত কাজে, এটা যদি কোনো ফাঁসি বা এটা জাতীয় কোনো কাজে ব্যবহৃত হয়ে থাকে, এটাকে নিয়ে অবশ্যই তারা ইয়ে করবে। আমি দিব, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এই জিনিসটা আমি খুঁজে বের করছি, এটা বারান্দায় ছিল। আচ্ছা, দড়ি আপনি কোন হিসাবে মানে বলছেন যেটা ফাঁসির দড়ি? অনেকেই বলতেছে আসলে ফাঁসির দড়ি এরকমই হয়। এমনি সাধারণ একটা রুমে এরকম দড়ি তো রশি তো পাওয়া যায় না।
এরকম একটা রশি কিন্তু একটা কাপড় ঝুলানো বলেন যে কোনো কাজে এটা কিন্তু ইউজ করে না। এটা এই যে কয়েক এই যে দেখেন এই যে একটার সঙ্গে আরেকটা মোড়ানো, তিনটা একটা মোড়ায় এরকম শক্তিশালী একটা রশি। এটা সম্ভবত দেখান। আর এটা কিছু ফাইল, এটা গুরুত্বপূর্ণ কি আছে, এটা কিছু ম্যাপ আছে এখানে। দেখি বের করে এই যে হোসেন সরোয়ার্দীর একটা ছবি আছে, হ্যাঁ অনেক আগে। এই যে দেখেন। হ্যাঁ ছবি আছে 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 ছবি আছে কিসের ছবি এটা দেখি এই পেশে ছবি লেখা আছে কোনো কাগজে ভাই? হ্যাঁ, এগুলা ভাই ছোট ছোট কাগজ, সব একবারে দেখানো যাবে না, পরে দেখাবো আমি অবশ্যই। কোনো ছোট কি কি আছে। কোনো লেখা পাইছেন কি আপনি? যদি একটা লাইন বলতেন বা যেটুকু আপনার মনে আছে। এখানে এমনি এখানে লেখা বলতেছি আমি পড়ি নাই, আমি যা সংরক্ষণ করে নিয়েছি, আমি ফ্রি সময় বাসায় গিয়ে পড়বো। এটা একটু দেখবো। বাইর করে দেখা দিন আমাদেরকে। আর তেমন কিছু বড় কিছু না, ছোট ছোট কাগজ এগুলো। এগুলো বের করলে হারায় যাবে। এই যে এই রশিটা দেখেন, এটাই হলো মূল। সেটা দেখলাম, ঠিক আছে, কাগজে কি লেখা ছিল দেখে দেখি ভাই। কিসের রশি ভাই? এটা অনেক জি জি আচ্ছা ভাই কি পাইলেন আপনি একটু বলেন। আমি এই যে ছাগল বাজার তৈরি হবে। একটু সাইড দেন, আপনারা একটু সাইড দেন ভাই। পুরনো একটা ফাইল, এটা অনেকে দেখি এই 32 নম্বর বাড়ি জি জি পুলিশ। এখানেই পাইছি। একটু বের করে দেখি কি আছে। আসলে এই যে এখানে কিছু পুরো ম্যাপ আছে, হ্যাঁ, আর এখানে এই হোসেন সরোয়ার্দীর কিছু ছবি আছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একজন ভাই, তিনি 32 নম্বর বাড়ি থেকে বেসমেন্ট থেকে এই জিনিসগুলো পেয়েছে। অনেকে দাবি করছে এই বইটা কোনো একটি কাজে ব্যবহার করা হয়েছিল। এটা পুরান বাসা থেকে পেয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক আমি কোনো মন্তব্য করবো না, আমরা কোনো করবো না, কিন্তু আমরা আপনাদের কাছে ছড়ি দিলাম মন্তব্য যে এটা আসলে কি হতে পারে। এই যে এটা কি? এটা হোসেন সরোয়ার্দীর একটা ছবি, এই ফাইলের মধ্যে ছিল। আচ্ছা, কোনো টাকা পয়সা ধন সম্পদ আছে একটু ভালো করে না, দেখুন। টাকা পয়সা কিছু নাই। টাকা পয়সা থাকলে আমি এখানে কারো দান করে দিতাম। ওনাকে একটু আর এটা একটা ম্যাপ, একটা কি একটা ম্যাপ জানি না আমি। ভিতরে কি আছে একটু দেখালে ভালো হতো। ভাই, দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি একটু ওনার বিষয়ে কথা বলতে চাচ্ছি। জি জি জি, আচ্ছা আপনি এইগুলি কি করবেন? এগুলো আমার কাছে রেখে দেবো। আচ্ছা শুনেন, আমি যে পয়েন্টে কথা বলবো আজকে 32-36 নিয়ে, আপনারা যারা মিডিয়ার লোক আমাকে চিনছেন, আচ্ছা আচ্ছা, আমি ওই 32 নিয়ে কথা আর বেশিটা বলতে চাই না। যেটুক বলছি, না না, আমি আচ্ছা, আচ্ছা, বলুন। ওনার পক্ষ থেকে আমি বলিনি। এখন আমি বলি এই দড়িটা উনি নিয়ে যাবে, ফাইলগুলি নিয়ে যাবে। এখন আপনারা মিডিয়ায় পড়ছে, উনি তো নিয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। আমরা যারা 32 দেখতে আইছি, হ্যাঁ এই কি একটা ডেভিল হ্যান্ড, অপারেশন ডেভিল হ্যান্ড Devil Hunt। নাকি অপারেশন ওই বুড়ো ভাম স্বরাষ্ট্রমন্ত্রীর অপারেশন দেখানো হ্যান্ড, এটা আমার বোঝার দরকার। আমি ভাই একটা সাক্ষাৎকার দিয়ে এখন নিরাপত্তার মধ্যে ভুগতেছি, আর ওনার কত সাহস, উনি রশি নিবে, কাগজ নিবে, কত কিছু নেবে। এই জন্য হ্যান্ডম্যান বাদ দিয়া আগে যারা 32 ভাঙছে তা না, যারা দেখতে আসছে এবং যারা জুলাই যুদ্ধ, তাদের নিরাপত্তা দিতে হবে। আমার মোবাইল এখনো দেখেন আওয়ামী লীগের দোষীরা এখনো হুমকি ধামকি দিচ্ছে। অবশ্যই এখানে যারা দেখতে আসছে, কোনো কাজে খুনি আছে না, ফেরত আসলে আমাদের প্রত্যেককে কবর থেকে উঠে 100টা ভাসি দিবে। মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এখন মনে করেন কয় ছাগল ভরতে সব কেলে বুঝবে না, বিরোধীর কেলে গ্রাম দেশে বলে। এখন আমরা এনে দেখতে আসছি এদেশের মানুষ কত ভালো। যদি কোনো কায়দায় আওয়ামী লীগে আবার ঘুরে দাঁড়ায়, আমাদের প্রত্যেকের ভাষী হবে। এই জন্য অথর্ব এবং তরুণীর আইনি উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চাই, এবং তার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র সন্তান জনাব তারেক রহমানের যে মামলায় খালাস দিয়েছিল, বিচারপতি মুতাহার হোসেনকে, মুতাহার সাহেবকে আইনি উপদেষ্টা করা হয়। ভাই, অনেকেই তো বলে যে বাংলাদেশটা হচ্ছে ডাইনিং টেবিল, যে আসে সেই খাবার খেতে বসে যায়। এই ব্যাপারে আপনি কি বলবেন? কারণ এই ডাইনিং টেবিলে যেই ক্ষমতা আসলে তারাই বসে, এই ব্যাপারে আপনার যেই মক্কায় যায় সে হাজির। এখন ওই স্যারে যেই যায় সেই, তবে আমি ইউনুস স্যারকে মন্তব্য করবো না। উনি একটা আমার মন্তব্যের ভাইরাল লোক, উনি ভালো লোক, কিন্তু ইউনুস স্যার আর 2-4 জন উপদেষ্টা ছাড়া বাকি যারা আছে এদেরকে সরিয়ে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে, নাহলে আমরা কেউ বাঁচতে পারবো না।
Thank you. আমি সাক্ষাৎকার দেওয়ার পরে আমার খাওয়া দাওয়া নাই, ঘুমও নাই। এই জন্য এই রশি এখন বলেন এই রশি উনি নিয়ে যাবে, কিন্তু উনি নিয়ে যদি এই দেশে এই আইন উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা থাকে, উনার জানের নিরাপত্তা নাই নাই রশি নাই। নিয়ে কি করবে আগে সেটা বলেন। যাই হোক, উনারে জিজ্ঞেস। ভাই, আপনি রশি নিয়ে কি ভাই করবেন? এটা পাওয়া গেছে এখানে, আমি নেওয়ার জন্য না, এখানে আমি পাইছি এটা। এটা কি স্মৃতি হিসাবে নিচ্ছেন আপনি? হ্যাঁ আমি এখানে পাইছি রশিটা, এই রশিটা দেখাইলাম, যে দেখতেছে এটা কি আয়না করে পেয়েছেন? আয়না করে না ভাই, এই পুরান বিল্ডিং এ। আচ্ছা, এখানে কি আয়নাঘর আছে? আসলে অনেকে বলছে যে আয়নাঘর না, এটা গাড়ি পার্কিং এর জায়গা। এটা আমি ওইভাবে বলতে পারবো না, তবে এটা দেখতে যেরকম মনে হচ্ছে আয়না ঘরের মতো। আচ্ছা, আপনার কাছে কি কি পেয়েছেন একটু যদি আমাদেরকে আমি দেখান। জাস্ট কিছু ড্রয়িং পাইছি। দর্শক দেখতে পাচ্ছি যে একটা ম্যাপ পাচ্ছি এটার ভেতরে। এটা আসলে একটি পুরানো ম্যাপ, একটু আমাদেরকে উঁচা করে ধরে দেখাবে। এইটা হচ্ছে পুরাতন একটি ম্যাপ, আর হাতে আছে দড়ি। এই দড়িটা আসলে কি কাজে ব্যবহৃত হতো আমি জানি না। আর কি আছে ভাই একটু দেখি। এটা কি পুরাতন ভবন থেকে পেয়েছেন? জি, পুরাতন ভবন থেকে পাওয়া গেছে। দেখান আমাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হোসেন সরোয়ার্দী একটা ছবি হোসেন আছে। সরোয়ার্দীর তারপরে কি আছে? আর কি আছে? আর কি আছে দেখেন। এটা আমি এই পুরান ভবনে পাইছি। আচ্ছা, এগুলো এখানে আমরা বোঝা যায় দেখতে না। পাচ্ছি যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ লেখা আব্দুর রফ। যাই হোক, এগুলা কিছু ছোট ছোট কাগজের এরা মধ্যে ছিল। কিছু কাগজ নথি। আচ্ছা, এগুলো নিয়ে আপনি কি করবেন একটু ভাই বলেন তো? আসলে আমি তো এখানে দেখতে আসছি, হ্যাঁ দেখতে এসে পেয়ে গেছে। এটা পেয়ে গেছি, তো আমার কাছে এটা কৌতূহলবশত যাকে রশি দেখাচ্ছি ডালে। সে বলতেছে এটা ফাঁসি রশি। তা আমি মনে করতেছি এটা দিয়ে কাকে ফাঁসি দেওয়া হয়েছে বা ফাঁসি দেওয়ার জন্য আনা হয়েছিল কিনা। আর যদি সেটাই হয় তাহলে এটা দিয়ে ফাঁসি দেওয়া উচিত স্বৈরাচারকে। ঠিক, হ্যাঁ, ঠিক। এটা আমার মন্তব্য। আর আমি মনে করি এই দেশে একটা ইসলামী সরকার দরকার। এই বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ইসলামী সরকার আসে নাই। আমাদের দেশে একটা ইসলামী সরকার দরকার, এবং আমরা চাই না যে এই দুর্নীতি, বিশেষ করে যারা দুর্নীতিগ্রস্ত, পূর্বেও অনেক দলকে আমরা দেখেছি। আমরা চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামের আলোয় সারা দেশ আলোকিত হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আলোতে আলোকিত হবে। এবং আমি এটা রেখে দিলাম, স্বৈরাচার যদি কখনো আসে তাহলে যেন এটাতে স্বৈরাচারের আপনার কাছ থেকে নিয়ে এটা যেন ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you. কি মনে হচ্ছে এটা পেয়েছেন? এটা আমি শেখ হাসিনা মানুষকে ফাঁসি দেওয়ার জন্য রাখেছেন, আসলে কি এটা সত্য কিনা তা আমরা ঠিক বলতে পারছি না। এটা হয়তো তদন্ত করলে জানা যাবে। আমরা আপনাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অসংখ্য সাধারণ জনতা এসে এসে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। তোলার একটা জানি আপনাদের ঘুরে ঘুরে ভিতরটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক উৎসাহ জনতারা এসে এসে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে এখানে কি আসলে এই আয়নাঘর কিনা, আয়নাঘর নাম কি, আসলে কিছু আছে কিনা দেখানোর চেষ্টা করছি। আয়নাঘর ভিতরটা কিন্তু অনেকটা অন্ধকার, এখানে দেখতেছেন আপনারা অনেকটা অন্ধকারে কিন্তু অনেক মানুষ এসে এসে ঘুরে ঘুরে দেখছেন। আপনাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট জনতারা এসে এসে ঘুরে ঘুরে দেখছেন যে আসলে পানি শেষ দিয়ে কিন্তু তা উঠিয়ে নিয়েছিল।
বলছিলেন যে হাসিনা সরকার তার যে বসত বাড়ি আছে নতুন ভবন নির্মাণে কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরে কিছু ভবন নির্মাণ করছে। আসলে সবাই বলছেন যে এটা আসলে একটা আয়নাঘর বানিয়েছিলেন বিগত সরকার থেকে হাসিনা। আপনাদের আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে আমার বলার এই ঘড়িটা ওই কাজেই ব্যবহৃত হতো, তাহলে এই ঘড়িটাই যেন আবার তাদেরকে সেই কাজে ব্যবহার করা যায়। আমি একটু কয়েকজন মাকে দেখতে পাচ্ছি, আমি একটু মায়ের সাথে কথা বলবো। আপনি একটু এদিকে আসেন মা, একটু কথা বললাম, আপনি একটু এদিকে আসেন। এটাই বলেন কি মানে এই যে আমরা দেখেছি যে ফেসবুকে বাচ্চাদের আমি আপনাদের সিঙ্গেল নিয়ে আমি একটু দিচ্ছিলাম তো। আচ্ছা, এই যে প্যান্ট পাওয়া গেছে, স্কুল কলেজের ছেলে মেয়েদের প্যান্ট পাওয়া গেছে, আপনি তো একজন মা, আপনার এই ব্যাপারে মন্তব্যটা কি? যদি আপনার ছেলের প্যান্টটা এখানে থাকতো, আপনার ছেলে নাইও হইতে পারতো, খারাপ লাগতো, যদি একজনের প্যান্ট পায় এটা তো অবশ্যই খারাপ লাগবে, খারাপ লাগবে না? খারাপ লাগার কথাই। কি করা উচিত? সত্য হয়, আমি সত্য মিথ্যে জানি, সত্যি চাইলে এটার বিচার হবে। কি কারণে তার বাচ্চা এখানে ক্ষতি করছে, এটা তো বিচার হবে না? এটা বিচার পাবে না, জনগণের বিচার করবে। আমার বাচ্চা হইলে আমি বিচার চাইতাম না, এরকম বিচার চাইবো। হাসি বলা যাবে না, বললে ভিডিও থাকবে না, ভিডিও নাই হাসি বলা যাইবে না। রাজনীতি 32 মনে হচ্ছে যে একটা পজিটিভ কেন্দ্র। এখানে ঘুরে ঘুরে সবাই কিন্তু দেখতে আসছেন যে হাসিনা যে নতুন বড় নিয়মিত কোনদিন হইল না। আমার একমাত্র ভাই, আমার একটা মাত্র ছেলে, 5ই আগস্টের দিন আমার ভাই গুলিটা করে সন্ধ্যা মাগরিবের আজানের পর আমার ভাইটারে মারছে পুরান ঢাকা বংশালের। আমি সেই সোহাগের বোন, এটা আমি ওর নির্মম পরিহাস যে আমি এটা দেখতে আসছি। আমার মা অনেক কান্না করে, আমার মা অনেক, একটা মাত্র ছেলে আমার মার, একটা মাত্র ছেলে। আমাদের সংসারটা পুরো এলোমেলো হয়ে গেছে। আমার ভাই, দর্শক দেখতে পাচ্ছেন একজন বোন, এই আমার ভাই সোহাগ। এটা আপনার ভাই সোহাগ, তাকে কিভাবে মানে কোথায় হয়েছিল ঘটনাটা? বংশাল নতুন পুরান চৌরাস্তার এখানে এসব নামাজ পড়তে বের হয়েছিল ও। সকালে বিজয় মিছিলে আমরা সবাই বের হয়ে বাসায় ঠিকঠাক ভাবে গেছি, কিন্তু আমার মা অনেক না করছে, মিডিয়ার অনেক সবাই গেছে। যাওয়ার পর আমার মা বলছে যে তুই যাইস না, এত গোলাগুলি হইতেছে বলে নামাজটা পড়া আমি বাসায় আইসা পড়ুন। মসজিদ থেকে বের হয়ে দাঁড়াইতে দেরি রাইফেল দিয়ে আমার ভাইটারে গুলি করছে। আমার ভাই কি করছিল? আওয়ামী লীগ করছে না বিএনপি করছে না জামাতে ইসলাম করছিল? রক্তের নদী ভাষায় দিছে পুরান ঢাকা বংশালে। একটু আবার দেখান আমাদের ছবিটা, হাতে নিয়ে একটু বলেন। এগুলো না করে হয়তো আপনি আপনার যে যাদের মার বুক খালি করছে ওদের খবর নেন, ওদের খবর নেন। এটার বিচার হওয়া উচিত, এটার বিচার হওয়া উচিত। আচ্ছা, আপনার ভাইকে হয়তো ফেরত পাবেন না, কিন্তু এই যে বাড়িঘর ভেঙে ফেলছে, এটাই হয়তো কেমন লাগছে? এটা ওই জানলা পাকের আওয়াজ কাঁপছে আমার আম্মুর কান্নায়। আমার মা যে কান্না করছে না, এই কান্নার এইটার উত্তর, এটা আল্লাহর আরশ থেকে এটা হুকুম হয়েছে। অহংকার পতনের মূল এটাই আল্লাহ পাকেরই নিদর্শন। মানুষ যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা ঠিক না, মানুষের এখন ঈমান নাই। তো এটা দেখে ভয় পাওয়া উচিত, ভয় পাওয়া উচিত। মানুষের ঈমান ঠিক থাকবে, আল্লাহর আরশ কাঁপে যে এটাই। যে যেমন করে তার কর্মের ফল দুনিয়াতেই আল্লাহ পাক করে দেখা দেয়। মানে এই দল থেকে হয়তো শিক্ষা নেওয়া উচিত, ভবিষ্যতে কোনো দলই এরকম না করে। কোনো কেউই যাতে না করে, কেউই যাতে না করে, কেউই যাতে না করে। আমার ভাই গেছে, আমার মার ছেলে গেছে, আর কারো কিন্তু কিছু হয় নাই, কারো কিন্তু কিছু যায় নাই। আমার মার বুক খালি হয়েছে, আমার মার কান্না থামানোর মতো না। আমার বাবা নাই, আমি এতিম। আমার বাবার 5 বছর মাত্র শেষ না হইতো, এটা আমার ভাইটা গেছে। আমার মায়ের কবরে কে নামাইবো? কে নামাইবো আমার মায়ের কবরে? আমারে কে নামাইবো? আমার রক্তের তো আর কেউ নাই, আমরা একটা ভাই একটা বোন। আমি কবরে গেলে আমার কবরে এক মুঠো মাটি দেওয়ারও মানুষ নাই। আমার ভাই আমার মায়ের নামানোর কথা না, আমার মায়ের কে নামাইবো? এগুলা না কইরা ঠিকঠাক ভাবে যাতে দেশটা কিভাবে সুন্দর হবে ওইভাবে থাকে। এই যে রক্তগুলা গেছে, এগুলা যাতে বৃথা না যায়,
এগুলো যাতে বৃথা না যায়, কোনোদিন যাতে এগুলাই না হয়, এগুলো ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। মানুষ এইটা করতেছে সেইটা করতেছে, হ্যান ত্যান এইটা সেটা এগুলা নিয়েই করেন। এই যে সাধারণ একটা দড়ি স্বাভাবিক থাকতেই পারে, এগুলা নিয়ে দেখার কোনো কিছুই না। যারা কান্না করতেছে ওদের যায়া দেখেন ওদের কি অবস্থা। আচ্ছা, আমরা শুনেছি যে যারা এই আন্দোলনে জীবন হারিয়েছে তাদেরকে অনেকভাবে সহযোগিতা সহজ হইব, টাকা দিয়ে কিছু হইব? কিছু হইব না। আমার ভাই আসবো? আমার ভাই আসবো না। টাকা দিয়েও কিছু হইব না, আমার ভাইও আসবো না কখনো। পুরান ঢাকায় যায়েন, বংশালে আমি বইলা গেলাম, যায় ওই এলাকায় খোঁজ নিয়েন। আমার মার কান্না, অনেক কান্না করে আমার মা। আপনারা এখানে এত এত ইউটিউবার দাঁড়ায় আছেন, এগুলো না দেখা যাদের ঘরের যারা মারা গেছে ওদের খোঁজ নেন, ওরা কিরকম আছে, ওদের কান্না দেখেন, যায় ওদের সান্ত্বনা দেন। কান্না তো থামাইতে পারবেন না। আপনারা যে যার মতো আসছেন, ভিডিও করছেন, চলে যাইবেন, ওর পরে কি হইব? সবাই সবার মতো ভিডিও করতেছেন, যার যার লাভেই। কিন্তু আমাদের কি অবস্থা? সবাই সবার মতো তালে আছে, ভিডিও করার জন্য সঠিক জায়গায় যেন সবাই সবার তালে আছে, সবাই সবার মতো তালে আছে। করে সেই করে বাড়ি ভাঙতেছে, দড়ি পাইতেছে, ওই ছবি পাইছে, এই ছাই হয়েছে, ওই আগুন উঠতেছে, এগুলো দিয়ে কি হইব? আমার মার বুক যে খালি হয়েছে, আমার মার খোঁজ তো নিতে কেউ যায় না। আমি এটা আজকে দেখার জন্য আসছি। আমার আম্মুর আমি বলছিলাম তুমি চলো, আমার মা বলে আমি যাবো না। ওর বিচার আল্লাহ আরো ভয়াবহ করবো, আরো ভয়ঙ্কর বিচার হইব। ওর বিচার আরো ভয়ঙ্কর বিচার হয়েছে, এটা কিছুই না। সোহাগ বলার আসলে কিছুই নেই। আপনার একটু সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নাই। বলতে হয় আল্লাহ পাক বিচার করবে। দেখতে পাচ্ছেন যে তার যে অভিযোগ গুরুতর অভিযোগ করা হয়েছিল, তার ভাইকে কিন্তু জুলাই যে গণহত্যা ছিল, সেই গণহত্যার সময় কিন্তু তার এই ভাই দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।